আমাকে সাদা খোয়ায় নাই। মিষ্টি জম্পুটা নামে বর্মা আমাকে তিতা জম্পুটা খাইয়ে দিয়েছে আর পুরো মুখ পুরো তিতা হয়ে গিয়েছে। আমি পাশে যেতে না যেতে দেখো কিভাবে দৌড় মারে পালান দিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা আমার সবার প্রথম বড় ব্লগ আজকে আমি বানাবো। তো গাইস, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি, একদম পেট শাক দিয়েছে এখন। তো সারাদিন আর কিছু কাজ নেই। এইখানে আমার আলচিয়া ভাই দেখতে পাচ্ছ, আলচিয়া ভাই আমার ভিডিও দেখছে এখানে শুয়ে শুয়ে। সারাদিন টিউশন গেছিল, টিউশন থেকে চলে এসেছে, এখন আসে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে বাস। সারাদিন এখন যতক্ষণ দুপুরের খাওয়ার টাইম হয় নাই, চান করার টাইম হয় নাই, ততক্ষণ ওই এইভাবে শুয়ে থাকে। গাইস, কিছু একটা সলিউশন দাও আমি যেন একে একটু ভালো করে তুলতে পারি। আলসি হয়ে গেছে গাইস প্রচুর পরিমাণে। কালকে সন্ধ্যার সময় সহায়তা আসছিল বলে আজকে আমার কাছে পয়সা চাচ্ছে। বলো একে এখন কি করা যায়? ভাই শুয়ে পড়ছে এই জন্য আমিও শুয়ে পড়েছি, কিন্তু কালকে সন্ধ্যাবেলা সহায়তা নিয়ে আসছিল বলে এখন আমার কাছে পয়সা চাচ্ছে। বলো গাইস, কি করবো আমি? বলো, তোমরা বলো, কমেন্ট করে বলো। মাত্র 30 টাকা পায়, 30 টাকার জন্য আমার কাছে চাচ্ছে। ফোনটা দেখছো? ফোনটার দামে 30,000 টাকা। ওকে আমি 30,000 টাকা গিফট দিয়েছি, কালকে শুধু সয়দা এনেছে 30 টাকার। ওটা পয়সা চাচ্ছে। গাইজ কি হবে গাইজ? আমার 30,000 টাকা দেখলো না, 30 টাকাটাই দেখলো। ও ছোট মানুষ তো গাইজ, ওকে দিতে হবে পয়সাটা। থেকে বৃষ্টি হওয়ার পরে আজকে শুধু আকাশটা একটু ভালো হয়েছে। দেখো চতুর্দিকে ন্যাচারাল ভিউ, ভালো লাগছে গাইজ। আকাশও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, ভালো লাগছে। ডেলি দিন বৃষ্টি হলে একটুকু ভালো লাগে না, আজকে বৃষ্টিটা নাই, একটু ভালো লাগছে। এদিকে দেখো আমার বর্মা একটা বাস নিয়ে জম্বুরা নিয়ে এসেছে, এত বড়। কার বাস চোর করে নিয়ে এসেছে। এখন বর্মা জম্বুরা নিয়ে এসছে, এখন আমরা জম্বুরা খাবো। তোমাদের আজকে দেখাবো জম্বুরা কিভাবে খেতে হয়, কিভাবে কেলাইতে হয়। এখানে আমার বর্মা শুরু করে দিয়েছে জম্বুরা কেলানো। বর্মা তো অতটা শক্তি নাই, ও এই জন্য বর্মা ছুলতে পারছে না। দেখো 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 কত কষ্ট করে আমাকে বিদেশ থেকে আসছে, আমাকে সাদা খোয়ায় নাই। গজব বেজ্জতি। হ্যাঁ, বিদেশ থেকে আসছি বলে বর্মা সয়দা খোয়ায় নাই। গাইস, বেজ্জাতি, গজব বেজ্জাতি করে দিল বর্মা আজকে আমার। বিদেশ থেকে 5 টাকাও নিয়ে আসতে পারি নাই, ওই জন্য কাউকে কিছু খাওয়াই নাই। বর্মা তাও 5 টাকা খাইছে একটা সিঙ্গারা, তারপরেও সিঙ্গারা খাওয়ার পরেও বদনাম করে গাইস। আর বৃষ্টি ছাড়তে না ছাড়তে আমার মা এখানে প্রচুর পরিমাণে কাজ শুরু করে দিয়েছে। কি করবে আর কি না করবে কোনো ঠিকই নেই। হ্যাঁ, বৃষ্টি ছাড়ার পরে একদম সব রাস্তাঘাট, আমাদের বাড়ির উঠান সব কাদো হয়ে গিয়েছে। 3 দিন পরে বৃষ্টি ছাড়ার পরে দেখো সব কাপড় চোপড় সব এখানে বাইরে শুকাতে দিয়েছে। সব বৃষ্টি ছেড়েছে আজকে, খুব ভালো লাগতেছে এখানে, খুব ভালো লাগতেছে। এখানে জম্বুরা খেলা হয় নাই, আমার মা এখানে জম্বুরা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে। দেখো গাছ, লাল লাল জম্পুরা, দেখো একটু আমাকে দাও খাই। জম্পুরাকে দাঁত দিয়ে চলতে হয়, মিষ্টি আছে, হেভি টেস্টি। লালটা মিষ্টি রে, সাদাটা বেয়া না। সবাই মিলে খাচ্ছে এখানে জম্পুরা। বর্মা জম্পুরা খাওয়া মাস্টার। মিষ্টির সাথে তিতাও লাগে। মিষ্টি জম্পুরা নামে বর্মা আমাকে তিতা জম্পুরা খাইয়ে দিয়েছে আর পুরো মুখ পুরো তিতা হয়ে গিয়েছে। মুখটা জম্পুরা খাই দেওয়া পুরো তিতা হয়ে গেছে, এই জন্য যাচ্ছে একটু দোকানে এসে দেখি দোকানদার দোকান থেকে ভাগছে। গায়ে কিরে দোকানি কর গাছ, দোকান থেকে চলে আসলাম একটু ডিগির পাড়ে। দেখো বৃষ্টির পরে ডিগির পাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায়। দেখো কত ন্যাচারাল সুন্দর আমাদের এই ডিগির পাড়টা। বৃষ্টির কারণে জল আরও কম ছিল, জল এখন ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মানুষের জমিগুলো কি হয়েছে গাইস, সব ধান পড়ে গিয়েছে, এখানে সব বরবাদ হয়ে গিয়েছে। আমাদের জমি না, গুলো আমাদের জমি নাইও। যতটুকু কিছু বাড়িটা আমাদের আছে এদিকে জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, অতটুকুতে আমাদের বাড়িটা। কৃষকরা এত কষ্ট করে ধান আবাদ করে, তারপরে যদি এরকম করে যদি বৃষ্টি হওয়ার পরে যদি ধান খেত সব পড়ে যায়, তাহলে কৃষকরাই জানে যে কৃষকদের কতটুকু কষ্ট হয়। দিঘির পাড় থেকে চলে আসলাম বাড়িতে। এখন তোমাদের আমি দেখাবো আমাদের বাড়িতে ছোট্ট একটা বিনা খরচায় মরিচের গাছ হয়েছে। আর ওটাতে দেখো কতগুলো মরিচ ফলেছে। দেখো গাছ, দেখো দেখো ছোট ছোট ফুল পড়েছে, দেখো পুরা গাছ একদম ভর্তি হয়ে গিয়েছে।
এখনো ফুল আছে, এগুলো যেগুলোতে ফুল আছে এগুলোতে পরে ফল আসবে। দেখো ছোট ছোট গাছে ছোট ছোট ফল ফলেছে গাছ, যেগুলো এদিকে আর একটা ছোট গাছ আছে, আর এখানে একটা নারকেল গাছও আছে। দেখো গাছ, আমি ছোট মিনি পোলোকে দেখাচ্ছিলাম, এটাকে এখানে লাগাইছিল কিন্তু এখনো এটাতে হয় নাই। গাইজ এখন দেখতে পাচ্ছ আমার ভাই, এই যে আলসিয়া ভাই এতক্ষণ পরে আসলো কলে পারে। আর 3 দিন থেকে বৃষ্টি হওয়ার ফলে দেখো আমার মা কাপড় ধুইতে পাই নাই বলে আজকে এক গাদা কাপড় নিয়ে বসে পড়েছে। গাইজ তোমরাই বলো এখন কি করা যাবে। মায়ের দিকে পা একদম খেয়ে সেজে গিয়েছে, তারপরে কোনো কাপড় ধোয়া বন্ধ করে নেই। এই অলসটা এখন বিছনার থেকে উঠলো, আমাকে দেখে রাগ হচ্ছে। গাইজ ভয় লাগছে, আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগছে, আমাকে মেরে দিবে গাইজ। আমি পালাই এখান থেকে। দেখো রিয়াকশন, দেখো গরিব মানুষের এমনি চাল রেশন থেকে কিনে আনতে হয়, তারপরে দেখো এখান থেকে কিভাবে ছাগল খাচ্ছিল ধান। জি আমি পাশে যেতে না যেতে দেখো কিভাবে দৌড় মারে পালান দিল। গাইজ রেশন থেকে এখানে চাল এনে রেখেছিল, দেখো ছাগল কিভাবে খাচ্ছে, আর সব চাল দেখো কিভাবে ফেলাই দিছে। গাইজ গরিবে একটু চাল এনে থুয়েছে গাইজ, তাও ছাগল খেয়া নিচ্ছে। এই হলো আমাদের দুষ্টু ছাগল, সারাদিন ছাড়া থাকে তারপরেও কি খায়। গাইজ আজকে আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিলো। এটা আমার প্রথম ব্লগ, তাই অতটুকু ভালো বানাতে পারি নাই, যা বানিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। ঠিক এখন বর্মা আমাদের জম্পুরা খাওয়ার কাঁচারাগুলো পরিষ্কার করছে। বর্মার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ।